ঢাকা নেপিদো একাধিক বৈঠকের পরও রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই আশার আলো। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে থমকে যায় আলোচনাও বাংলাদেশের সামনে 12 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চ্যালেঞ্জ। আর নিজ দেশে অধিকার নিশ্চিতের দাবি রোহিঙ্গা জনগোষ্ঠীর। বাংলাদেশের কক্সবাজারে 34টি ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গার আশ্রয়। যদিও এই জনগোষ্ঠীর অজানা তাদের ভবিষ্যৎ। আদৌ নিজ দেশে ফিরতে পারবে কিনা তা এখনও অনেকটাই অনিশ্চিত। মিয়ানমারের আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। অনেকটাই পিছু হটেছে দেশটির সামরিক জান্তা। কয়েক দফায় বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিতে বাধ্য হয় বিজিপি ও সেনা সদস্যরা। এই অভ্যন্তরীণ সংঘাতে আরও ঝুলে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। যদিও স্বাভাবিক জীবনে ফেরার আশায় বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গারা সম্মান ও মর্যাদার সাথে দেশে ফিরতে চান তারা। ঠিকভাবে যদি আমাদের নিজ দেশে যেতে পারি, বিচারটা করে দিলে আমরা চলে যাব। আমার মিয়ানমার যাওয়ার খুব ইচ্ছে। বাংলাদেশ বা অন্য কোনো দেশে যেতে চাই না। শান্তি হলো আমাদের নিজের দেশে, তাই মিয়ানমার যেতে চাই। রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের নিজ দেশে ফেরা জরুরি বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। প্রত্যাবাসনের ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। আমাদের হাতে আসলে একেবারে আনন্দ দেওয়ার মতো কোনো সংবাদ নেই, বাট আমরা তো আশা করি যে রিপাট্রিয়েশন অবশ্যই হবে, এই মানুষগুলো তাদের দেশে ফিরে যাবে। সেরকম আশা করাটি ছাড়া বাংলাদেশের তো আর দ্বিতীয় কোনো পথ নেই, এবং রোহিঙ্গাদেরও সেটি নেই। সরকারি হিসেবে উখিয়া এবং টেকনাফে বর্তমানে প্রায় 12 লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তবে বাস্তব চিত্র ভিন্ন। ক্যাম্প এবং দেশের অন্যান্য এলাকায় অন্তত 15 লাখ রোহিঙ্গা রয়েছে বলে ধারণা করা হয়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।